আজকের নতুন পর্বে এমন এক চমক অপেক্ষা করছে যা দেখার পর সবাই অবাক হয়ে যাবে। কলেজ থেকে ফেরার পথে হঠাৎ অনুভবের গাড়ি এসে লাজুর সামনে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগে অনুভব লাজুর হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে দেয়। লাজু বারবার জানতে চায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কি হয়েছে? কিন্তু অনুভব কোনো উত্তর দেয় না। তার চোখে মুখে আজ এক অদ্ভুত কঠোরতা। মনে হচ্ছে বহুদিন ধরে বুকের ভেতর জমে থাকা কোনো সত্য আজ সে আর লুকিয়ে রাখতে পারছে না। গাড়ির ভেতরে দুজনের মধ্যে নেমে আসে দীর্ঘ নীরবতা। শুধু গাড়ির শব্দ আর লাজুর দ্রুত শ্বাস প্রশ্বাস শোনা যায়। লাজুর মন থেকে তখন একের পর এক প্রশ্ন। অনুভব কি তার উপর রাগ করেছে, নাকি এমন কিছু ঘটেছে যা সবকিছু বদলে দিতে চলেছে? কিছুক্ষণ পর শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে গাড়ি এসে থামে এক নির্জন পুরনো বাড়ির সামনে। চারদিকে অদ্ভুত নীরবতা, অনেক দিনের পরিত্যক্ত পরিবেশ আর বন্ধ দরজা জানালা দেখে লাজু অবাক হয়ে যায়। সে ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বলে, আমাকে এখানে কেন এনেছো? অনুভব গভীর নিঃশ্বাস ফেলে বলে, আজ তুমি এমন কিছু দেখবে যার পর আমাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। এই কথা শুনে লাজুর বুক ধরফর করতে শুরু করে। সে বুঝতে পারে আজ এমন এক সত্য প্রকাশ পেতে চলেছে যা এতদিন তার অজানাই ছিল। অনুভব দরজা খুলে লাজুকে নিয়ে ভেতরে প্রবেশ করে। ঘরের ভিতর ধুলো জমে আছে, কিন্তু দেয়ালে সাজানো কিছু পুরনো ছবি দেখে লাজু খুব থমকে দাঁড়িয়ে যায়। ছবিগুলোর দিকে তাকিয়ে সে অনুভবের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। অনুভব ধীরে ধীরে বলে, এই জায়গার সঙ্গে আমার অতীত জড়িয়ে আছে। এমন কিছু ঘটেছিল যার জন্য আজও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। লাজু প্রথমবারের মতো অনুভবের কণ্ঠে অসহায়তার সুর শুনতে পায়। এতদিন যে সে শক্ত, রাগী আর কঠোর মানুষ হিসেবে দেখেছে, সেই মানুষটি আজ যেন ভেঙে পড়ার মুখে। ঠিক তখনই বাইরে একটি গাড়ির শব্দ শোনা যায়। অনুভব দ্রুত জানালার দিকে এগিয়ে গিয়ে দেখে কয়েকজন অচেনা লোক বাড়ির দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে লাজুকে বলে, কোনো শব্দ করবে না, মনে হচ্ছে আমাদের এখানে আসার খবর কেউ পেয়ে গিয়েছে। লাজুর ভয় আরো বেড়ে যায়। সে বুঝতে পারে না কারা আসছে এবং কেন তাদের খুঁজছে। বাইরে পায়ের শব্দ ক্রমশ কাছে আসতে থাকে। দরজার জোরে ধাক্কার শব্দ শোনা যায়। অনুভব লাজুর হাত ধরে ঘরের অন্য পাশের একটি ছোট্ট কক্ষে নিয়ে যায়। দুজন নিঃশব্দে অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে দরজা ভেঙে কয়েকজন লোক ভেতরে ঢুকে পড়ে। তারা চারদিকে খুঁজতে থাকে। একজন বলে, ওরা এখানেই আছে, খুঁজে বের করতে হবে। এই কথা শুনে লাজুর হাত কাঁপতে থাকে। অনুভব তাকে সাহস দিয়ে ফিসফিস করে বলে, আমি আছি, তুমি ভয় পেও না। কিন্তু পরিস্থিতি মুহূর্তে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ সেই লোকদের মধ্যে একজনের হাতে একটি গুরুত্বপূর্ণ ফাইল দেখা যায়। অনুভব ফাইলটি দেখে চমকে ওঠে। সে বুঝতে পারে এই ফাইলের ভেতরে এমন কিছু তথ্য রয়েছে যা বহু মানুষের আসল মুখোশ করে দিতে পারে। পরের মুহূর্তে অনুভব সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সেই ফাইলটি উদ্ধার করতে হবে। কিন্তু সামান্য একটি ভুলই তাদের বড় বিপদের মুখে ঠেলে দিতে পারে। রাজু এবার বুঝে যায় শুধু নিজের নিরাপত্তা নয়, সত্যকে সামনে আনার লড়াইটাও এখন তাদের দুজনকে একসঙ্গে লড়তে হবে। বন্ধুরা, এরপর কি হবে বলে আপনাদের মনে হয়? অনুভব কি সেই রহস্যময় ফাইল উদ্ধার করতে পারবে, নাকি নতুন এই ষড়যন্ত্রে আবারও ফেসে যাবে লাজু? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর প্রতিদিন এমনই নতুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।